রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় দানশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতার সামনে দুনিয়ার কোনো কারো দানশীলতা চলে না। কিন্তু তার রমজান মাসে আরো অনেক গুণ বেড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা এবং সাখাওয়াত, দান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সব ধরনের ছিল, এলেমের লাইনে, আমলের লাইনে, ঈমানের লাইনে, আর অর্থ সম্পদের লাইনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সঙ্গে মিল থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী আমলের বেশি গুরুত্ব দিতেন রমজানে, আমরা সেই আমলগুলোর গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা আমল হলো ইতিকাফ, শেষ দিনের ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, তবে একবার প্রত্যেক ব্যক্তির জন্য সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে ইতিকাফ এটা প্রতি মসজিদে হওয়া দরকার, প্রতি মসজিদে যাতে সুন্নতে ইতিকাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন, প্রতি রমজানে ইতিকাফ করেছেন। এক রমজানে ইতিকাফ হয় নাই, পরের রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। তো সুন্নতে ইতিকাফের গুরুত্ব দিই। সুন্নতে ইতিকাফ পুরো 10 দিনের জন্য, যারা ফারেগ হতে পারলাম না, নফল ইতিকাফ করি 3 দিন, 5 দিন, 4 দিন, এবং প্রতিদিন দিনের বড় একটা অংশ, রাত্রের বড় অংশ একটা অংশ, বা দিনে পারলাম না পুরো রাত, দিনের কিছু অংশ, এইভাবে নফল ইতিকাফও করার চেষ্টা করি। এবং সেটা সবসময় হতে পারে, কিন্তু সুন্নতে ইতিকাফের সময়টা হলো শেষ 10 দিন। 20 রমজান, আগামী জুমা 20 রমজান মাগরিবের সময় হওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব, ইফতার মসজিদে হবে। তখন থেকে নিয়ে ঈদের চাঁদ পর্যন্ত এটা পুরা ইতিকাফের সময়। একবারই যেসব জরুরতের কারণে, ওযু ইস্তিনজা জরুরত, এই জরুরতে বের হবে, অন্য কোনো নেক আমলের জন্য বের হবে না। তবে মসজিদে ইতিকাফ পুরুষদের জন্য। মসজিদে ইতিকাফ কাদের জন্য? পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ। মহিলাদের ইতিকাফ তাদের ঘরের মসজিদে, মহিলাদের ইতিকাফ তাদের ঘরের মসজিদে। সব মহিলার ঘরে একটা মসজিদ থাকতে হবে। ঘরে ছোট্ট একটা কামরা বা কামরার একটা অংশকে আপনি ইবাদত বন্দেগীর জন্য নির্ধারিত করবেন, ওটাকে পবিত্র রাখবেন, পাক সাফ রাখবেন। ওখানে আপনি কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, এবং মহিলারা ফরজ নামাজও সেই ঘরের খাস মসজিদে, ঘরের মসজিদ। ওটা একবারেই এই মসজিদের মতো, আমরা যে মসজিদে পাঞ্জেগানা নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, এই মসজিদের মতো সব বিধান প্রযোজ্য হবে না, কিন্তু সেই মসজিদেরও একটা গুরুত্ব আছে, ফজিলত আছে। এই জন্য মহিলাদের এ থেকে ওই মসজিদে হয়ে থাকে, যেখানে ফরজ নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তোমাদের ঘরের অন্ধকার কামরা, যেটা একবারে ভিতরের কামরা, সেটা তোমাদের জন্য মসজিদ থেকে অনেক ভালো, অনেক উত্তম। পুরুষের নামাজ ফজিলত বাড়তে হলে, সওয়াব বাড়তে হলে বের হও, ঘর থেকে বের হও, মসজিদে আসো। মহিলার নামাজের সওয়াব বাড়তে হলে বের হবে না, মসজিদে আসবে না, ঘরের বাড়ির ভিতর থেকে আবার একবারে ঘরে যাও, ঘরের মধ্যে আবার একবারে খাস কামরে যাও। যত ভিতরে যাবে তত তোমার সওয়াব বাড়বে। তো এই সওয়াব বাদ দিয়ে যদি কেউ মসজিদে আসতে চায়, এটা কি বোকামি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়বে, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমাদের জন্য ঘরের ভিতরের কামরা উত্তম। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিলেন। এখন সেই শর্ত কোথায়? ওটা তো অনেক আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন কথাটা। দীর্ঘ আলোচনার দাবি রাখে, আজকে আমি ওটা বলছি না। আজকে যে কথাটা বলতে চাচ্ছি, মহিলাদের ইতিকাফের সুন্নত জায়গা, বিশেষ জায়গা কোনটা? তাদের ঘরের মসজিদ।
ঘরের মধ্যে যে আবাদতের জায়গা সে নির্ধারণ করেছে নিজের জন্য, সেখানে এতেকাফ করবে। পুরুষরা মধ্যে দিয়ে এতেকাফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফের হক আদায় করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।